ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। মণিপুরে চলমান অস্থিরতার মধ্যেই ভারতের সেভেন সিস্টার্সের আরেকটি রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারত ও বাংলাদেশের ভেতরে আসলে সম্পর্কটা কেমন হতে যাচ্ছে? প্রকাশ্য ভারতীয় সেনাবাহিনীদেরকে বাংলাদেশের উপরে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীরা বৈঠক করেছেন। অটোমেটিক্যালি ভারতের মণিপুরে কিন্তু বিভিন্ন রকেট হামলা থেকে শুরু করে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র পর্যন্ত অটোমেটিক্যালি সংঘাত শুরু হয়ে গেছে। মূলত ভারতের মাধ্যমেই কি এই এশিয়া মহাদেশের ভেতরে নতুন করে যুদ্ধ সূচনা হতে যাচ্ছে এবং ভারত অটোমেটিক্যালি বাংলাদেশকে প্রকাশ্য যুদ্ধের ঘোষণাও কিন্তু দিয়েছেন। সীমান্তে উত্তেজনাপূর্ণ ভাব তৈরি। আসুন সর্বশেষ আপডেট জানবো ভারতের বর্তমান অবস্থা ও বাংলাদেশের সাথে ভারতের যে কোনো সময় অ্যাটাকিং পূর্ণ মুহূর্ত বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই। মণিপুরে চলমান অস্থিরতার মধ্যেই ভারতের সেভেন সিস্টার্সের আরেকটি রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। অর্থাৎ ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটারের দখল নিয়েছে চীন। ভারতীয় ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এবারই প্রথম না, এর আগেও এই ঘটনা ঘটেছে। চীনা সেনাবাহিনী ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে, এমনকি তারা সেখানে রাস্তা নির্মাণ করেছে, ব্রিজ নির্মাণ করেছে, ভারতীয় নাগরিকদের তারা তুলে নিয়ে যাচ্ছে। ভারতের অভ্যন্তরে ৬০ কিলোমিটার ভেতরে তারা ঢুকে পড়েছে, সেখানে তারা সেনা ক্যাম্প করেছে এবং একই সময়ে মণিপুরে অস্থিরতা চলছে। এই পরিস্থিতিতে চীনা সেনাবাহিনীর অরুণাচল প্রদেশের ভেতরে ইনফ্যাক্ট ৬০ কিলোমিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়া নিঃসন্দেহে সিগনিফিক্যান্ট। ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন, এর আগেও সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা দেখা গেলেও এবার তারা অনেক বেশি শক্তিশালী হয়েই ভারতীয় বাহিনীর সাথে লড়াইয়ের জন্য অগ্রসর হচ্ছে। কারণ এবারই প্রথমবারের মতো ভারতের মাটিতে ড্রোন হামলা চালিয়েছে, সরাসরি রকেট হামলা চালানো হয়েছে মণিপুরের একজন সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে। ফলে এবারে তাদের পরিকল্পনা এবং তাদের শক্তি আগের তুলনায় অনেক বেশি, এটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। এবং এর পেছনে চীনের ইন্ধন থাকতে পারে সেটা আমরা ধরে নিতে পারি, কারণ একই সময়ে চীনা সেনাবাহিনী অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। ফলে সব কিছু মিলিয়ে ভারতের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। অনেকেই প্রশ্ন করছেন, সেভেন সিস্টার্স কি বিচ্ছিন্ন হচ্ছে? ৭টা রাজ্য থেকে, সেভেন সিস্টার্সের ৭টা রাজ্য থেকে দু একটা রাজ্য কি ভারত হারিয়ে ফেলছে? মণিপুরে চলমান অস্থিরতা নিয়ে আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেননি। তাই এই ভিডিওর সাথে মণিপুরের অস্থিরতা নিয়ে আমার করা ভিডিওটা আমি যুক্ত করছি। তার আগে আমরা একটু দেখে নিই অরুণাচলে কিভাবে ৬০ কিলোমিটার দখল করে নিয়েছে চীনা সেনাবাহিনী। আনন্দবাজার অনলাইন রিপোর্ট করেছে, চায়না আর্মি ক্যাম্প ইন অরুণাচল প্রদেশ। ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। স্থানীয়দের দাবিতে জল্পনা বাড়ছে অরুণাচলে। আগেও ভারতে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা, এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ এলাকায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকে শুরু হয়েছে জল্পনা। স্থানীয়রা বলছেন, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলের ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটা জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, সপ্তাহখানেক আগে থেকেই ওই অঞ্চলে চীনা সেনাবাহিনী ঢুকে পড়েছে। এবং আমাদের খেয়াল করতে হবে, ঠিক
ঠিক একই সময়ে মণিপুরে অস্থিরতা দেখা গিয়েছে এবং কুকি চীন সরাসরি ভারতীয় বাহিনীর সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছে। প্রসঙ্গত এই অঞ্জ জেলার চাগলাগ্রাম এলাকা থেকেই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন 2 ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন। স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলের হাতে বন্দী রয়েছেন তারা। ভারতীয় সেনার কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। অঞ্জর বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনেই, যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি। ওই 2 ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। 1 সপ্তাহ পিএলের হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা। 2022 সালেও এক কিশোর 9 দিন চীনা সেনার হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমরুর নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারত যেভাবে বাংলাদেশের উপরে বারবার অ্যাটাকিং মনোভাব করে যাচ্ছেন, এতে করে বাংলাদেশের সাথে ভারতীয় সম্পর্ক যতটা ক্ষতি হচ্ছে তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে সেভেন সিস্টার্সে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কঠিন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে তাদেরকে দমন করার নতুন প্ল্যানে নেমেছেন তিনি। আসুন সে সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে। দিল্লির যুদ্ধের প্রস্তুতি কথায় উদ্বিগ্ন নয় ঢাকা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য। অর্থাৎ রাজনাথ সিং যে কথা বলেছেন যে একটা প্রস্তুতি রাখা, পর্যবেক্ষণ রাখা এবং বাংলাদেশের যেই পরিস্থিতি তার উপর পর্যবেক্ষণ রেখে বলা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী সেটি মোকাবেলা করতে হবে। তো এমন কথাটাকে খুব গুরুত্ব দিচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কেন দিচ্ছেন না? আসলে কি গুরুত্ব না দেওয়ার মতনই? বিষয়টা আমরা একটু বুঝি। আগে দেখি পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন। খবরে বলা হচ্ছে শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতি কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অর্থাৎ তারা উদ্বিগ্ন নয় কিন্তু বিস্মিত হলেন যে এমন কথা কেন বললেন। তিনি বলছেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকগুলো আসলে এই কথা বলারও একটা বার্তা আছে। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে এবং কি কারণে এই কথা বলেছেন সেটা আমরা দেখব। তবে ইসরায়েল, হামাস, রাশিয়া, ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত। তবে বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও জানাচ্ছেন তিনি। তৌহিদ হোসেন বলেন ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইব। এটাও একটা কূটনৈতিক একটা পাল্টা পেশার যে তারা দিতে পারে, কিন্তু যদি দেয় তাহলে আমরা জানতে চাইব। এখন কথা হলো যে প্রথম কথা হলো যে রাজনাথ সিং কেন বলেছেন? 2টা কারণ। একটা হলো রাজনাথ সিং, অমিত শাহ, মোদি তারা টিকেই আছে ধর্মকে সুশ্রুতি দেয়া আর যুদ্ধ যুদ্ধ একটা ভাব, মানে অর্থাৎ তাদের বিরুদ্ধে যে যাবে তাদের বিরুদ্ধে একটা যুদ্ধের ডাক দেবে। আর একটা হলো ধর্মকে সুশ্রুতি দেয়া। তো বাংলাদেশের বিরুদ্ধে মানে গত নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনের সময় তারা ধর্মীয়ভাবে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলেছে, মুসলমানদেরকে আঘাত দিয়ে কথা বলেছে, আর ওই চীনের সঙ্গে যুদ্ধ খেলা তারা খেলেছে বা সেই রকম আওয়াজ তুলেছে। এখন বাংলাদেশ তার অনুকূলে নেই। শেখ হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে ভারতের পরাজয় ঘটেছে। এই কারণে এখন বাংলাদেশকেও ওই টার্গেট করে বিজেপি বা ভারতের মানুষ যেহেতু অনেকেই ক্ষুব্ধ যে শেখ হাসিনার এমন পরাজয় হয়েছে,
সুতরাং এটাকে তারা রাজনৈতিকভাবে এই কথাগুলো আনছে, এইটা একটা কারণ হতে পারে। আর পররাষ্ট্র সচিব যেটি বলছেন সেটা গুরুত্বপূর্ণ, যে তারা বিস্মিত, কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের হিসাব আছে যে বাংলাদেশের দিকে যদি একটা তীরও ছোড়ে তাহলে তার প্রতিক্রিয়া কিন্তু অন্যভাবে হবে। বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য এখন ভারতের সবচেয়ে বড় চিন্তা, বড় দুশ্চিন্তা, যেখানে ভারতের বহু ভূখণ্ড চীন দখল করে আছে, তো চীনও পেতে আছে। যদি বাংলাদেশের দিকে একটা তীরও ছোড়ে, চীন কিন্তু চুপ করে থাকবে না, এবং ভারত চাইবে না যে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে যাতে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।